মানে আসিফ আসিফ মাহমুদের কোন কাজের দায়ভার কি এনসিপি নিবে না? কেন এনসিপি নিবে? আসিফ মাহমুদের দায়ভার তো সরকার নিবে। আপনাদের এনসিপির প্রার্থীরা নিজেরা মাঠে গিয়ে দাবি করছেন যে এই সুযোগ আমি নিয়ে আসছি, এই সরকারের সুযোগ আমি নিয়ে আসছি এবং লিস্ট ধরে মসজিদ এবং অন্যান্য জায়গা, যুব উন্নয়ন, বিভিন্ন জায়গার জিনিসপত্র সরকারি আপনার টাকা দেওয়া হচ্ছে, সেইটা এমনভাবে এনসিপির প্রার্থীরা দিচ্ছেন যেন উনি এই ব্যবস্থাটা করেছেন, ওনার পকেট থেকেই টাকাটা যাচ্ছে, ভাবখানা এরকম। কয়েকটি কথা এসেছে যেটা এনসিপি কেন্দ্রিক। ব্যারিস্টার নওফেল জামির বলেছেন যে নতুন বন্দোবস্তের কথা বলে এনসিপি আসলে কতটা নতুন বন্দোবস্তের পথ দেখাতে পারছে। আমরা জানি যে এনসিপি সংক্রান্ত যারা আছে, আম, আম, উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে অনেক দুর্নীতির নিউজ এখানে সেখানে আছে। আপনি হয়তো বলবেন যে উনি এনসিপি সংশ্লিষ্ট না, কিন্তু আমরা জানি যে উনি আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং উনি যদি নির্বাচন করেন সম্ভবত এনসিপি থেকেই করবেন। আহ, এই বিষয়টি নিয়ে আপনি একটু বলবেন। একই সাথে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি যে ভারতপন্থী রাজনীতি 24-এর পরে ভারতপন্থী কোনো রাজনীতির অবকাশ বাংলাদেশে আছে কিনা, বা বিএনপির বর্তমান যারা নেতৃত্ব, যারা লাইমলাইটে আছেন, তাদেরকে কি আপনারা ভারতপন্থী হিসাবে চিহ্নিত করেন? ওকে, ইন্টারেস্টিং। ধন্যবাদ। ১ম লাস্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করি। না, আমি যে আমার নফেল ভাইয়ের কথা দিয়ে বলব। অবশ্যই উই অ্যাপ্রিশিয়েট আপনি যে কমেন্টটা করেছেন, আমি অ্যাকসেপ্ট। আমাদেরকে অবশ্যই ক্রিটিসাইজ করতে হবে। যারা নতুন কোনো জিনিস নিয়ে আসে তাদেরকে বারবার এক্সপেরিমেন্ট করে কোনো ভুল হলে সেটা শিক্ষা নিতে হবে, সিনিয়রদের কাছ থেকে শিখতে হবে। এটার সাথে আমি একমত। সো উইল ইনশাআল্লাহ আমরা যারা ইয়াংরা এখানে আছি, আমরা ইনশাআল্লাহ সকলের ক্রিটিক গুলাকে আমরা অ্যাকসেপ্ট করি এবং আমরা এই মানসিকতা রাখি। ২ নম্বর যেটা বলা হচ্ছে যে আপনারা আসিফ মাহমুদ ভাইয়ের কথা বললেন যে উনি উনার ব্যাপারে অনেক অভিযোগ পাওয়া গিয়েছে। উনার উপদেষ্টার পিএস এর ব্যাপারে দুদকে অনেকে আলোচনা হচ্ছে এবং সম্ভবত উনি এনসিপি থেকে ইলেকশন করবেন। সো আপনারা অলরেডি জানেন সে আ আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছে যে সে কোন পলিটিক্যাল পার্টি থেকে ইলেকশন করতেছে না। অলরেডি সে বলেছে সে স্বতন্ত্র ইলেকশন করবে। সুতরাং এই অ্যালিগেশনটা সত্য নয় কথাটা। ২ কিন্তু নম্বর আসিফ হচ্ছে মাহমুদ কি যে এনসিপির সাথে ঘনিষ্ঠ কিনা? আমরা দেখেছি যে বিগত দিনে আসিফ মাহমুদ, এনসিপির তাসলিম সাথে জারা সহ আমি এনসিপি বলি নেতাদের সাথে গুলশানে মিটিং করেছেন মুখে মাস্ক পরে। তো উনি কি এনসিপির সাথে ঘনিষ্ঠ কিনা? আপনাদের সাথে যোগাযোগ আছে কিনা? আচ্ছা, এটা যদি বলি তাহলে তো জামাতের সাথে ঘনিষ্ঠতা উপদেষ্টা রয়েছে, বিএনপির সাথে ৫ জনের উপদেষ্টা, মিনিমাম ৫ জন। আপনি একজন, একজন করে নাম বলি আরো ক্লিয়ার হবেন। আমরা আমরা সম্মানিত আদিলুর রহমান ভাইকে চিনি। এর মানে এই নয় যে তাদের পক্ষে বিপক্ষে। আদিলুর রহমান সাহেবের সাথে মির্জা ফখরুল হচ্ছে ফুপা আর হচ্ছে কি বলে ভাতিজা সম্পর্কে যেটা বলে আরকি। না ফুপা আর কি বলে ফুপা থাকে না? এরকম। আপনার আমাদের রেজওয়ানা আপা বলেন, তার ভাই বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলেন মনে হয়। আমি এরকম মানে কয়েকজনের নাম বলতে পারব। সো এটা দিয়ে আসলে কোন ভালো খারাপ কিছু হয় না। সো উপদেষ্টারা এটা আন্দোলনের পক্ষ থেকে ২ জন ছাত্র প্রতিনিধি গিয়েছে। এনসিপি তখন গঠন হয়নি। এই আনসারটা আসলে আমার কাছে মনে হয় না যে দরকার। হ্যাঁ, পার্সোনালি আপনার সাথে যদি আপনি যদি ক্ষমতায় যান, আমার সাথে ফায়েজ সাহেবের ভালো সম্পর্ক। রেগুলারলি আমরা আড্ডা দিয়েছি। আন্দোলন হয়েছে, উনি একটাতে পাওয়ারে গিয়েছেন। উনার সাথে সম্পর্ক থাকবেই। আসিফ মাহমুদের কাছে কি বিএনপির লোকজন যায় না? অবশ্যই চায়। হ্যাঁ, ডেফিনিটলি বন্ধু-বান্ধব এখন যদি অবৈধ কোন সাপোর্ট দেয়, এটাকে আমি অ্যাকসেপ্ট করব না। আপনি আমার সাথে কথাটা আসবেন এইটা, যে এনসিপির সাথে সম্পর্ক থাক বা বিএনপির সাথে সম্পর্ক থাক, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে সে অ্যাকাউন্টেবিলিটি রাখতেছে কিনা, সে স্বচ্ছতা রাখতেছে কিনা, তার জায়গায় সে মানে কাজ করার ক্ষেত্রে প্রিন্সিপালিটি রাখতেছে। না রাখলে আমি তাকে ক্রিটিক করব। হুম, হুম। এটা তো পোস্ট জুলাইয়ের আমাদের শিখাচ্ছে, তাই না? এই জায়গা থেকে কোয়েশ্চেন করলে আমি আপনার সাথে এগ্রি করব অনেক বিষয়ে। যদি বলেন যে এটা এনসিপির উপদেষ্টা তাহলে আমি এগ্রি করব না। হ্যাঁ, মানে অনেক আসিফ বিষয়ে আসিফ মানুষের মাহমুদের কোন কাজের দায়ভার কি এনসিপি নিবে না? কেন এনসিপি নিবে? আসিফ মাহমুদের দায়ভার তো সরকার নিবে। সরকার কেন তাকে কন্ট্রোল করতে পারতেছে না? তো এই তাহলে আমাকে সরকারের একটু যদি আমি একটু বলেন যে প্রশ্ন করি। সরকারে হ্যাঁ, আমি একটু প্রশ্ন করি যে, যে বিভিন্ন হুম, মন্ত্রণালয়ের থেকে হুম, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এনসিপির যারা প্রার্থী। আচ্ছা, আমি তার আগে অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন তায়েব ভাই, আমি এগুলাতে আসবো। কিন্তু একটু প্রশ্নটা আমি ছেড়ে দেই যে বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে বিভিন্ন রকমের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আপনাদের এনসিপির প্রার্থীরা নিজেরা মাঠে গিয়ে দাবি করছেন যে এই সুযোগ আমি নিয়ে আসছি, এই সরকারের সুযোগ আমি নিয়ে আসছি এবং লিস্ট ধরে মসজিদ এবং অন্যান্য জায়গা, যুব উন্নয়ন, বিভিন্ন জায়গার জিনিসপত্র সরকারি আপনার টাকা দেওয়া হচ্ছে, সেইটা এমনভাবে এনসিপির প্রার্থীরা দিচ্ছেন যেন উনি এই ব্যবস্থাটা করেছেন, ওনার পকেট থেকেই টাকাটা যাচ্ছে, ভাবখানা এরকম। তো এইটা সম্পর্কে আপনি একটু বলেন না? তাহলে এটা হচ্ছে কেন তাহলে? আপনাদের যদি সরকারের যদি আপনাদের লোকজন না থাকে এবং আপনারা যদি সরকার ইনফ্লুয়েন্স না করেন, তাহলে এরকম হচ্ছে কেন ভাই?
জি, ডক্টর আতিক আচ্ছা, মুজাহিদ। এটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বাংলাদেশে এখন কোনো উপজেলা চেয়ারম্যান নাই। বাংলাদেশে কোনো জেলা চেয়ারম্যান নাই। বাংলাদেশে কোনো ইভেন এমপিও নাই কোনো ধরনের। গত ১.৫ বছর ধরে এবং ইউনিয়ন চেয়ারম্যান অনেকগুলো পলাতক। এখন ন্যাচারালি আপনি জানেন যারা পলিটিক্স করেন যে লোকাল গভর্নমেন্ট এর মাধ্যমে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট গুলো হয়। এমপির কাজ তো আর ওই না। তো সেখানে প্রতিটা মসজিদ মন্দিরের জন্য এমনিতেই বরাদ্দ থাকে। আমরা তো যারা আছে তারা জানতাম না। যেমন আমি সাপোজ ধরেন আমার এলাকায় আমি শুনলাম যে জেলা পরিষদ থেকে আসে। আমার বাসায় প্রতিদিন মানুষ আসে, "ভাই আমার একটু রিকমেন্ডেশন করে দেন।" খেয়াল করেন? তা আমি একদিন জেলা পরিষদ যে খোঁজ নিয়ে দেখি যে একই তো বিএনপি প্রায় ১৫০ টা তালিকা দিয়ে গেছে। জামাত প্রায় ১০০ টা তালিকা দিয়ে গেছে। আমি কি ঘটনা কি? তারপরে বরাদ্দ আসছে ৪ কোটি। তাহলে সবাই কিন্তু ঠিকই নিয়ে যাচ্ছে। যারা এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান তারা হয়তো এরকম করে বলে না। কিন্তু ঠিকই তারা রিকমেন্ডেশন করে। আর যারা ইনএক্সপেরিয়েন্স হয়তো ইয়াং তারা মনে করছে যে মানুষকে বললে মনে খুশি হবে যে আমরা এই আমার রিকমেন্ডেশন এ ২০, ৩০ টা, ৪০ টা, ৫০ টা হয়েছে। এটা কি সে টাকাগুলো কি এমনি সে মেরে খাইছে? হ্যাঁ, এই যে প্রচারণার ধরনটা এটা আমাদের আপনি বলেছেন ওল্ড পলিটিক্যাল আপনাদের ট্র্যাডিশন। নয়া পদ্ধতি আমার এলাকায় আমি হবে না। বরাদ্দ নিয়ে আমি বলি ভাই যে বরাদ্দ নিয়ে আসছি আমি। মানুষও আবার কিরকম খারাপ আমি বলি। আমরা তো উত্তরবঙ্গের মানুষ আমরা সেম জিনিস বিলং করি। এই তুই কি করছিস? তোমার ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার। এটা যে সবার সরকার সেটা বলবে না। মনে করছে সরকার তো সমন্বয়কদের সরকার। আমারে বললে তোমার তো সমন্বয় পুরো পাওয়ারে আছো। তো কিছুই তো করতে পারলা না এলাকার জন্য। এখন এটা কি এমপির কাজ না আমার কি কাজ যে সচিব বলে গিয়ে থাপড়ায় থাপড়ায় এরকম করে না। আমরা কি এই জিনিস? তো এইটা হচ্ছে মানুষের পারসেপশন। আপনি যেটা বলছেন এটা ইয়েস ট্রু যে ২-৪ জন হয়তো এরকম করেছে। এটা যে কি বড় কাজ করছে যে ৩৫ টা মসজিদে ৩৫ লাখ টাকা বরাদ্দ নিয়ে আসছে। বাপরে বাপ! মানে ৩৫ লক্ষ কোটি টাকা করে ফেলছে। এটা আসলে আল্টিমেটলি কিছু না। যাই হোক, এটা হচ্ছে আমরা এরকম আমার রেসপন্ড মানুষের এটা বাংলাদেশের মানুষের কালচারের সাথে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং যারা পলিটিক্স করে দেখাইতে হয় ভাই আমি কিন্তু করতেছি জনগণের জন্য আমাকে ভোট দিয়েন। এটা ফেক ধারণা বা একটা ড্রামাটিক আচরণ নেতাদের। আমি আসলে ১ম ভাইয়ের একটা কোয়েশ্চেন মিসিং করে গেছি। একটা ছিল যে জি, এনসিপি নিয়ে আপনার আরেকটা কোয়েশ্চেন সেকেন্ড ছিল। প্রশ্নটা হচ্ছে এই যে ভারতপন্থী রাজনীতির কোনো অবকাশ আছে কিনা বা ভারতপন্থী বিএনপিতে রাজনীতির কোন সুযোগ ভারতপন্থী আছে কিনা? রাজনীতি আছে বলে ভার আপনি মনে করেন কিনা? ভাই আমি ভেরি ক্লিয়ারলি বলি। এই এই আন্দোলনটা বেসিক্যালি যতটা আপনি বলেন যে এই ফ্যাসিজম যে প্রতিষ্ঠা করেছে এটার আসলে একটা তো মাদার ফিগার লাগে। মানে কে তাকে পুষিয়ে পালে বড় করছে? বলেন। এটা তো ইন্ডিয়া। এখানে তাদের যদিও তাদের পলিটিক্যাল পরাজয় ঘটেছে। আপনি যে বলতেছেন কেন এখনো বাংলাদেশে ভারতপন্থী এখন আছে ন্যারেটিভ দিয়ে আছে। এখন স্টিল সফট ন্যারেটিভটা আমরা যারা একটু পড়াশোনা করি তারা বুঝি যে স্টিল তারা সেই ন্যারেটিভটাই কিন্তু বিএনপির ঘাড়ে উঠতেছে। বেসিক্যালি বিএনপির মানুষটা সে বিএনপি এন্টি ইন্ডিয়ান কিন্তু তার মাথার যে বয়ানটা সে বয়ানটা ভাই তার না। এটাই হচ্ছে সমস্যা। আমার মাঝে আমি বিএনপি ভাইদেরকে বলি, "ভাই আপনার কি জিয়াউর রহমানের আদর্শ ওই আওয়ামী লীগের লোকের কাছে শিখতে হবে?" আমার কাছে খুব কষ্ট লাগে। বুদ্ধিজীবী হায়ার করার লোক আর খুঁজে পাইলেন না। যে ১৭ বছর ধরে যে বুদ্ধিজীবী মাইর খেললো মাহবুবুল্লাহ তার বুদ্ধির দরকার নাই। আপনি নাম বলতে চাই না। এই একটা সুপার সুডো বুদ্ধিজীবী আসলো। কয়দিন আগেও যে ছিল শেখ হাসিনারে সালাম কত মুসি করছে। এখন সে এসে আপনারে বয়ান শিখায়। তা আপনি এখন বলেন তার বয়ান নিয়ে চললে তো মূলত বেসিক্যালি ওই শেখ হাসিনার বয়ান, ইন্ডিয়ান বয়ান। এটা একটু ঘুরে ফিরে সেটা লাগবে। বিএনপি না ভাই। দ্যাট ইস হোয়াট হ্যাপেনিং মাইন্ডসেট অফ বডি মাইন্ডে বিএনপি কিন্তু ইন্টেলেকচুয়ালি সে হচ্ছে ওই ইন্ডিয়ান বয়ান। এই জায়গাটা থেকে বললাম এটা যদি করে বাংলাদেশের মানুষ কমপ্লিটলি এটা রিজেক্ট করেছে এবং যে এটাকে ধরবে সেই মূলত শেখ হাসিনার মতো মানসিকভাবে পতন ঘটবে। জি, এখন এটার আমাদের একটু উত্তর উচিত দিতে লাগবে দেখুন ভাই, একটু সুযোগ দিবেন ১ মিনিট জি, জি, একটু জি, জি, জি। আমি একটু ব্যারিস্টার নওফাল জামির আপনার কাছে যেতে চাই। ২ টি বিষয় নিয়ে উনি কথা বলেছেন। নাম্বার ১ হচ্ছে যে উপদেষ্টা ব্যারিস্টার আসিফ মাহমুদ সহ যারা এনসিপি ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে আমরা জানি, তাদের দায়ভার এনসিপি নিবে না। উনি স্পষ্টভাবে সেটি বলেছেন। ২ নাম্বার বলেছেন যে ভারতপন্থী রাজনীতি বা ভারতের ন্যারেটিভে বিএনপি চলছে কিনা। ২ টা নিয়ে আপনি রেসপন্ড করেন কাইন্ডলি। আচ্ছা, আমি সাধারণত আমি আসলে পাবলিকলি কোনো মানুষ নিয়ে তাদের নেগেটিভ কথা বলতে পছন্দ করি না। এটা আমাদের ক্লাসিক রাজনীতি। I don't want to be a part of that type of রাজনীতি। কিন্তু ঐজন্যই আমি কিন্তু ১ম এই একটু উনাকে বলেছিলাম, একটু ভাই হিসাবে একটা ভাইসুলভ একটা কথা বলেছিলাম। যে আসলে শুধুমাত্র তো আসিফ সাহেব না, আরো মানুষজন আ আম পাওয়ারে ছিলেন, যারা হয়তো এখন আর পাওয়ারে নেই। তাদের বিরুদ্ধেও যে আসলে কোনো কমপ্লেইন নেই তা না। আবার অনেকে আছেন যে পাওয়ারে ছিলেন না কিন্তু তাদের বিরুদ্ধেও অনেক কমপ্লেইন আছে। সেগুলোও কিন্তু আছে। তো এগুলার নাম বলার আমার প্রয়োজন নাই। কারণ আপনারা নিজেরাই জানতে পারবেন এগুলা, চিন্তা করে নিতে পারবেন। তো ২ টো প্রশ্নের আমার উত্তর দেওয়া দরকার। I think এটা ১ম এই ভারত এবং অ্যান্টি এবং প্রো ইন্ডিয়ান যে প্রসঙ্গটা আসলো, ওইটার আমি খুব ক্লিয়ারলি একটা জিনিস বলেছি যে এই যে প্রো যারা দেখাচ্ছে, ইটস a ম্যাটার অফ পারসেপশন।
তারা নিউজে কেন সামনে আসছে, তাদেরকে নিউজে বেশি সময় দেওয়া হচ্ছে, তারা চাচ্ছে সময় বের করে নিতে নিউজের থেকে। এবং আমরা জানি যে নিউজে যেতে চাইলেই যে কেউ একটু পজিশনে থাকলে নিউজে যাওয়া তার পক্ষে সম্ভব, তার একটু ইন্টারেস্ট দেখাতে লাগে, সে ঘন ঘন নিউজে যেতে পারবে। তাহলে এটা নিয়ে আসলে কোনো রকেট সায়েন্স না এটা, যে আপনি নিউজে যেতে চাইলে আপনি 10টার পত্রিকায় বা আপনি 10টা টিভিতে আপনি নিউজে যেতে পারবেন। আপনার যদি ইচ্ছা থাকে, আপনি যদি সময় দিতে রাজি থাকেন, আপনি যেতে পারবেন। তো সেই ধরনের মানুষগুলা কেন বেশি দেখা যাচ্ছে প্রো ইন্ডিয়ান, যে 2-4 জন আমরা কমপ্লেন শুনছি, যে 2-4 জন, এগুলো কিন্তু আপনি হাতে গুনে 10 জনের বেশি 20 জনের নাম বলতে পারবেন না। আপনি হাতে গুনে 5 পাওয়ারফুল জন। 2-4 জন, তাই তো? পাওয়ারফুল 2-4 তো জন। সেরকম পাওয়ারফুল আরো বিএনপিতে আরো 30, 40, 50 জন তো আছেন। না, কিন্তু নফেল ভাই, যেটা হচ্ছে আপনি কি শেষ করে নি। বিএনপিকে একটু কিন্তু শেষ করে নি ভাই। বিএনপির লিডারশিপ কিন্তু তাদেরকে এন্টারটেইন করছে। একটু শেষ মুজিবুর করে নি। রহমানের মতো বিএনপি লোককে লিডারশিপ আরো তাদেরকে অন্যান্য ইয়ে করে 10-20 কি জনকে বলে এন্টারটেইন তাদেরকে করছে, কিন্তু তারা তো নিউজে আসছে না। তাই আপনারা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি নিউজে যে হাতে গোনা 4-5 জন 10 জন কথা বলতেছে। 10 জনও না, আসলে 4-5 জনের কথা বলছেন আপনারা। এই 4-5 জনের কথাই ঘুরে ঘুরে আসতেছে, এরা নাকি প্রো ইন্ডিয়ান ইত্যাদি ইত্যাদি। থাকতেই পারে, দিস ইনক্লুসিভ পলিটিক্স, তার একটা মতামত সে থাকতে পারে, দিতে পারে। আর সে কেন দিবে? কারণ ইন্ডিয়া হচ্ছে, কেউ যদি ইন্ডিয়ার কথা বলে, ইন্ডিয়ান যারা পন্থী আছে সংবাদ মাধ্যম মহলে, এবং এরকম তো একটা বহুত বড় সংখ্যক মহল আছে, তাই না, সংবাদ মাধ্যমে, যারা ইন্ডিয়ান পন্থী, বিকজ তারাই রাইট। তো এই আওয়ামী লীগকে ধারণ করেছে তো এরা গত 17 বছর, নাকি ভুল বললাম? তো ঠিক এই আছে। যারা এতদিন আওয়ামী লীগকে ধারণ করেছে, তারাই বেশি বেশি করে ওই বিএনপির 4-5 জনকে নিয়ে আসতেছে সামনে। কারণ এইটা, দিস ইজ দেয়ার জেনেটিক কোড। এটা ইডিওলজিক্যাল, দিস ইজ আইডিওলজিক্যাল ফ্রম দি মিডিয়া। এটা আসলে বিএনপির আইডিওলজিক্যাল না। বা আওয়ামী লীগের যারা ভোটার, তারাও কিন্তু আইডিওলজিক্যাল এত ভোটার না, তারা নৌকায় ভোট দেয়। তারা পৈতৃক সূত্রে পাইছে, নৌকায় ভোট দেয়, সেও এখন নৌকায় ভোট দেয়। এই ধরনের মানুষ, বুঝছেন? অন্ধ টাইপের ভোটার আছে আমাদের বাংলাদেশে প্রচুর। এরকম ধানের শিশুরও আছে, নৌকারেরও আছে। তো সেইটা থেকে আমি একটু বের হয়ে আসি। যারা মিডিয়াতে বেশি টাইম পাচ্ছে ইন্ডিয়ার পক্ষে, সেটা কিন্তু মিডিয়ার তৈরি একটা জিনিস। সেটা বিএনপির তৈরি কোনো বিষয় না, এবং তার বিএনপিতে আলাদা কোনো ভ্যালু নাই। তার বিএনপিতে আলাদা কোনো দাম আছে বলে আমার কাছে বিশ্বাস হয় না। এরকম তাদের মতো লিডার আরো 20, 30, 40টা আছে। বিএনপির যদি 2টা 3টা সারি আপনি কালকে ফেলেও দেন, 2-3 সারি, তারপরেও বিএনপির আরো 3টা সারির নেতাকর্মী এভেইলেবল আছে টেক ওভার করার মতো। কেপেবল নেতাকর্মী এভেইলেবল আছে টেক ওভার করার মতো। কাজে বিএনপি আসলে ফ্রম এ নেতৃত্ব পয়েন্ট অফ ভিউ ক্রাইসিসে নাই। আজকে যারা বলছেন এইটা ওইটা বলছেন, তারা বলতেই পারেন। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনি একটা বিবাহ, ধরেন একটা বিবাহ দিয়ে উদাহরণ দিই। যে একটা বিয়েতে যে কথা বললেন যে যারা এর আগে আওয়ামী লীগের বুটলিকার্স ছিল তারা আসছে, বিএনপির হয়ে 2-1টা প্রোগ্রামে তাদেরকে দেখা গেছে। ভাই, একটা 250 জনের বিয়ের প্রোগ্রাম ম্যানেজ করা খুব সোজা। সেইখানে বাইরের লোক ঢুকে না। কিন্তু যখন 20,000 লোকের বিয়ের প্রোগ্রাম হয়, ওইখানে আপনি বাইরের লোক ম্যানেজ করতে পারবেন না। দেখবেন তো এইদিক দিয়ে ওইদিক দিয়ে কেমনে কেমনে সব মানুষজন ঢুকে গেছে, যাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, যাদের আসার কথা না। ঠিক আছে? তো বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল। আপনি যদি চিন্তা করেন যে 1000 মিনিমাম, মিনিমাম আপনি একেকটা আসনে 10,000 করে নেতাকর্মী এবং সদস্য আছে। সেই হিসাবে চিন্তা করলে পুরা দেশে বিএনপি 30 লক্ষ নেতাকর্মী এবং সদস্য। তো প্রায় অর্ধকোটি নেতাকর্মী সদস্যর মধ্যে একটা দল, এটা ইটস ভেরি, প্রথমেই যেটা বলেছি, বিএনপির আসলে ইটস ভেরি বিগ একটা অর্গানাইজেশন। ইটস নট ভেরি অ্যাজাইল, মুভ করতে, চেঞ্জ হইতে একটু সময় লাগে। কিন্তু তাই বলে কি বিএনপির আসলে পারসেপশন হচ্ছে বিএনপি আওয়ামী লীগের বিডিং করছে, বা বিএনপি হ্যাজ বিকাম হোয়াট আওয়ামী লীগ ওয়াজ, এই যে বিএনপি আওয়ামী লীগ সমান? ব্যাপারটা কমপ্লিটলি ভুল। ইট ইজ এ ম্যাটার অফ পারসেপশন। এটা একটা তৈরি পারসেপশন, ডিউ টু সাম ন্যারেটিভ ড্রাইভ করা হচ্ছে, যেরকম এনসিপির তরফের থেকেই যারা এনসিপির পক্ষে, তারা একটা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছে যে বিএনপি আওয়ামী লীগ সমান, কারণ তারা তাদের ভোট পাবে তাতে। হ্যাঁ, তো এই যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা কিন্তু বিল্ড হচ্ছে, এবং এটা এবং বলে কই বিল্ড হচ্ছে, এটা কিন্তু নতুন কিছু না। এই ন্যারেটিভ যারা বিল্ড করছে অনলাইনে, তারাই বলছে যে আসলে বিএনপি আওয়ামী লীগ সমান। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম কথার কথা, ওনাদের কথাটা যদি ঠিকও হয় যে বিএনপি আওয়ামী লীগ সমান, তো তাইলে আগে বিএনপিকে তো একটা প্রসেসের, একটা গণতন্ত্র একটা দেশে প্রতিষ্ঠিত হয়ে একটা প্রসেসে আমাদের থাকতে লাগবে। তো আমার কথাটা হচ্ছে এখানে যে আগে প্রসেসটা ফলো করতে লাগবে।